একটা জায়গা মানুষ যখন অনেকদিন থাকে তখন সেখানেই ফেরা। It's raining, it's dark, and it's a little maybe, but not too much. But it looks scary. Believe me, you don't need to, but it looks great. ইউনিভার্সিটি গণ্ডিতে ঢুকছি বা কলেজের শেষ পর্যায়ে, সেই সময় দেখতাম যে মিশুক ভাই, তারেক ভাই অনেক অ্যাক্টিভ ছিলেন এই ফিল্ম সোসাইটি মুভমেন্টের সাথে, এবং খসরু ভাইয়ের কথা বলছিলেন, খসরু ভাই সহ তাদের কথা আমরা শুনতাম, আমরা বাড়িতেও শুনতাম। 14 বছর তো আজকে তারেক ভাইকে, মিশুক ভাইকে হারানোর। তো আমার অনেক ইচ্ছায় অনিচ্ছায় আমাকে প্রচুর লিখতে হয়েছে। সো এই 10 বছরে যা লেখা হয়েছে তার থেকে নির্বাচিত কিছু লেখার সংকলন হিসেবে একটা বইও বেরিয়েছে, তারেক মাসুদ ও তার স্বপ্ন সংক্রান্ত নামে। এটা 2021 সালে আমরা যখন তারেক ভাইয়ের 10ম মৃত্যুবার্ষিকী যখন পালন করি আমরা, তারেক ভাইকে হারানো, ওই বছর ওই বইটা বের হয়। আমার কাছে এটা মনে হয় যে তারেক ভাই কেন মানুষের ভালোবাসা পায় আসলে, তো সেটা আমার কাছে মনে হয় যে অবশ্যই এটার সাথে মুক্তিযুদ্ধের সম্পর্ক আছে, প্রগতিশীল সংস্কৃতির সম্পর্ক আছে, সেই কারণে হয়তো পায়। তারেক ভাইয়ের বিষয়ে আমাদের প্রতি একটু ভুল হতো, যেটা হইতো সেটা হচ্ছে যে খুব স্ট্রং ডিবেট হইতো, এবং আমি এটা এনজয় করতাম। এটা কখনো ঝগড়ার মতো মনে হইতো, আসলে সেটা না। তো ওনার যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি ইন্সপায়ার করতো, উনি কাউকে ছোট করে দেখতেন না। আমরা তখন বিজ্ঞাপনে কাজ করি, বাংলাদেশে আসলে যেহেতু ফিল্ম স্কুল নাই, সেই হিসাবে আসলে বিজ্ঞাপনটাই ছিল অনেকটা ফিল্ম স্কুলের মতো। সবাই 35 মিলিমিটারে শেখা বা শুটিংটা কীভাবে করতে হয় এটা শেখার একটা জায়গা ছিল ফিল্ম মানে বিজ্ঞাপন। টাকা আছে, বাজেট আছে এবং সময় আছে। তো তারেক ভাইদের সমসাময়িক অনেকেই জিনিসটাকে ঠিক পছন্দ করতেন না। তো তারেক ভাই খুব আলাদা ছিলেন। তারেক ভাই এটাকে মোটেও ছোটো করে দেখতেন না। এবং আমরা যারা বিজ্ঞাপনে কাজ করতাম, স্পেশালি যারা টেলিভিশন নাটকে, একদমই যাদের কোনো ফিল্ম ইনস্টিটিউট, কোনো ব্যাকগ্রাউন্ড নেই, কিছু নাই, তাদের কাজও আমি অবাক হয়ে দেখতাম যে তাদের ডিভিডি তারেক ভাই আমার কাছ থেকে নিয়ে দেখতেন। 2003 সালে মনে হয় মাটির মনে আসছে সিনেমাটা, 2002 সালে, হ্যাঁ। তো আমি প্রচুর সিনেমা দেখার অভ্যাস তো বরাবরের মতো আপনাদের মতো আমারও ছিল। তো আমাকে একজন বললো যে এই সিনেমাটা দেখো। তো এই সিনেমাটা আমি তখন ভালো কোয়ালিটিটা আমাকে পাইতে হবে, আমি তখন অনেক ঘুরে ঘুরে সিলভার ডিস্ক কালেক্ট করলাম। তো ছবিটা আমি যখন দেখা শুরু করলাম তখন মোটামুটি একবার দেখা আমার তৃপ্তি মিটে নাই, তারপর আমি 2বার দেখলাম সিনেমাটা। দেখে আমার বিশ্বাস করতে অসুবিধা হলো যে এটা আমাদের সিনেমা। তো সেটা একই সঙ্গে নিজেকে প্রস্তুত করা, চলচ্চিত্রের পরিবেশ প্রস্তুত করা এবং ছবি বানানো। ছবি আমাদের কতটা হচ্ছে আমার আশঙ্কা আছে, আমরা হয়তো শুধু নিজেদের প্রস্তুত করতে করতেই আমাদের জীবন পার হয়ে যাচ্ছে, এবং চলচ্চিত্র বানানোর পরিবেশ তৈরি করতে করতে আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে।